আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি, মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে খুবই ছোট একটি জায়গা, সাইডে অনেক ছোট কিন্তু লম্বায় অনেক বড়, ছোট একটি জায়গা আপনাদের সামনে নিয়ে এসেছি। সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমার আসলে জায়গা আছে কিন্তু সে জায়গার পরিমাণটা খুবই কম, সামনে অনেক ছোট, তাদের জন্য এই জায়গাটা, এই ডিজাইনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের পোর্শনে ওনার জায়গা আছে মাত্র 15 ফিট এবং লম্বায় জায়গা নিয়েছি আমরা 94 ফিট। তো এর মধ্যে আমরা দুইটা ইউনিট করব। তো ক্লায়েন্টের চাহিদা ছিল ওনার সামনে দুটো দোকান লাগবে, তো আমরা সেভাবেই দুইটা দোকান দিয়েছি। আপনারা যদি দেখেন, একটি দোকানের সাইজ আছে 11 ফিট বাই 7 ফিট 5, আর একটি আছে 11 ফিট বাই 8। তো এভাবে আমরা দুইটা দোকান সাজাইছি এবং আমরা সিঁড়ির দিক থেকে যদি দেখি দুইটা ইউনিট দুই দিকে ভাগ হয়ে গেছে। তো প্রথম যে ইউনিটটাতে, এই ইউনিটটাতে যদি আমরা প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বেডরুম আছে। একটা বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 12 ফিট এবং এটার সাথে একটা বারান্দা আছে। আর একটা বেডরুমের সাইজ আছে 10 ফিট বাই 9 ফিট। তো এই হচ্ছে দুইটা বেডরুম এবং কিচেন আছে। আর কমন টয়লেট আছে একটা, প্রতিটা ফ্ল্যাটেই কমন টয়লেট আছে একটা। নিস্তালার ক্ষেত্রে দেওয়া হয়েছে 4 ফিট বাই 6.5 ফিটের একটি কমন টয়লেট। আর এই ড্রয়িং ডাইনিংয়ের স্পেসটাও মোটামুটি বড় আছে। আর আমি যদি দ্বিতীয় নাম্বার ফ্ল্যাটে প্রবেশ করি, এখানেও ড্রয়িং ডাইনিংয়ের স্পেসটা সেমভাবেই দেওয়া হয়েছে, বেডরুমের সাইজটাও সেমভাবে দেওয়া হয়েছে। মানে ইউনিট এ এবং ইউনিট বি আমরা সেমভাবেই সাজিয়েছি। এটা এই বেডটা, এই বেডের সাথে একটি বারান্দা আছে, এভাবেই আমরা সেমভাবে আমরা সাজিয়েছি ইউনিট এ এবং ইউনিট বি। এই হলো এই নিচতলার ড্রয়িংটা। এরপরে আমরা যদি দুইতলার ডিজাইন নিয়ে চলে যাই, দুইতলা থেকে 4তলা পর্যন্ত সেমভাবেই করা হয়েছে, যেহেতু নিচতলায় দোকান ছিল। এবং আমরা দোতলাতে গিয়ে ইউনিট এটাকে একটু ছোট রেখে ইউনিট বিটাকে আমরা একটু বড় করেছি। আমরা যদি ইউনিট এটাকে একটু দেখি, নিচতলার মতোই আমরা সেমভাবে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু ইউনিট বি যেটা আছে দুইতলাতে সেটি একটু বড় হয়েছে সাইজে। আপনারা যদি দেখেন, ঢোকার পরেই হাতের ডানে একটি বেড 10 ফিট বাই 9 ফিটের এবং এরপরে একটি ডাইনিং স্পেস 14 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চির মধ্যে। এরপরে আছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসটির সাইজও 8 ফিট 3 ইঞ্চি বাই 12.5 ফিটের মধ্যে এবং এর সাথেই আছে একটি কমন টয়লেট। আর তার পাশেই আছে একটি কিচেনটাও বেশ বড়। আর তার সাথেই যে রুমটা আছে মাস্টার বেড, এই মাস্টার বেডটার সাইজ আছে 14 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি এবং এই মাস্টার বেডের সাথেই আপনার টয়লেট এবং ব্যালকনি দুইটাই অ্যাটাচড। দেখতে পাচ্ছেন মাস্টার বেডটা মোটামুটি ভালোই বড় হয়েছে, যেহেতু জায়গা কম সাইডে। আর এই সাইডে দেওয়া হয়েছে আপনার বারান্দার সাইজটা দেওয়া হয়েছে 7 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি আর অ্যাটাচড একটা টয়লেট দেওয়া হয়েছে। তো এই হচ্ছে দুইতলার ফ্লোর প্ল্যান। দুইতলা থেকে 4তলা পর্যন্ত সেমভাবেই করা হয়েছে। তো আপনারা যারা ছোট জায়গা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে আমার বিল্ডিংটা অনেক ছোট বা জায়গাটা অনেক ছোট, আমি এখানে কি আমার বাড়ি করা পসিবল হবে কি না, তো তাদের জন্য এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন। ভবন নির্মাণ বিষয়ক যে কোনো প্রকার তথ্য এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।